হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিঠুস ফ্যামিলি। আমি মিঠু, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? মুর্শিদাবাদের ছোট্ট একটি গ্রাম থেকে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। তো চলো, আজকে আমার ব্লগটা শুরু করে ফেললাম 7:30 থেকে। তো এখন ঘড়ি কাটা 7:30 মতো বাজে, আর এদিকে এক ঝুড়ি ফুল পাড়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তারপরে এদিকে ক্যামেরার পেছনে অনেক কাজ করে নিয়েছি সকাল থেকে, যেহেতু আগের দিন তোমাদেরকে শেয়ার করেছিলাম যে মেয়ের পরীক্ষার দিন সকাল থেকে সারাদিন কাজ করতে করতে মেয়ের পরীক্ষা দিতে যেয়ে লেট হয়েছিল। কারণ যেদিন আমি ব্লগ বানাই সেদিন আমার কাজ করতে কিন্তু দেরি হয়। সেই জন্য সকাল থেকে ঘুম থেকে উঠে সংসারের যাবতীয় কাজকর্ম আশিবাসি যা ছিল সব কমপ্লিট করে নিয়ে তারপরে ঢুকে গেছি ঠাকুর ঘরে। তো চলো এখন হচ্ছে ঠাকুর পুজোটা দিয়ে নিই, যেহেতু আজ হচ্ছে শুক্রবার। তো বন্ধুরা, যাই হোক, এদিকে আমি আজকে প্রচুর ফুল পেয়েছি। ঠাকুরের ঘরটা একবার সুন্দর করে সাজাবো, তোমরা পুরো ব্লগ ভিডিওটা দেখতে থাকো। তো চলো, এখন হচ্ছে ঠাকুরের ফুলগুলো দিয়ে দিয়ে সাজিয়ে নিচ্ছি। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই ছোট বোন এবং বড় দিদি হিসেবে আমাকে ক্ষমার চোখে দেখবেন। মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। তো গাইজ, যাই হোক, এদিকে ঘুম থেকে সকালবেলায় উঠেছিলাম প্রায় 4:30টার সময়। যেহেতু আমার ভিডিও যদি এডিট না করা থাকে না, বিশ্বাস করো আমার চোখে একদম ঘুম হয় না। আজকে সারা রাতটা আমার মানে এক ঘন্টা পর পর অন্তর অন্তর আমার ঘুম ভেঙেছে। জানি না, ভিডিওর একটা নেশা আমার হয়ে গেছে। সেই নিয়ে তোমাদের দাদাভাই আমাকে প্রচুর বকেছে যে তোমার কোনটা আগে, শরীরটা নাকি ভিডিওটা। তো বন্ধুরা, বিশ্বাস করবে না, আমার একটা নেশা হয়ে গেছে ভিডিও এডিট করাটা। যদি মনে হয় আমার ভিডিওটা এডিট না করা হয় তাহলে তো সকালে আমি পোস্ট করতে পারবো না। এই ভেবে ভেবে বিশ্বাস করবে না, রাত্রি 11টার সময় শুয়েছি, তারপরে আবার 1টার সময় ঘুম ভেঙেছে, তারপর আবার 3টের সময় ঘুম ভেঙেছে, তারপর আবার ওই 4:30 থেকে প্রায় জেগে রয়েছি। তো ভিডিওর পিছনে খাটতে গিয়ে না অনেকটা সমস্যা মানে আমার দেখা দিয়েছে। যেমন চোখের প্রবলেম, রোদ্রুতে বেরোলে চোখ জ্বালা করছে। তারপরে যেমন হচ্ছে বেশিক্ষণ আমি মোবাইল ঘাঁটতে পারছি না, চোখ ব্যথা করছে। তো এই সমস্যাগুলো আমার এডিটিং করেই হয়েছে, আমি বুঝতে পারছি যতটুকু। তো এই নিয়ে তোমাদের দাদাভাই আমাকে বকাবকি করছে। মনে হচ্ছে আমার এমন রাগ হচ্ছে, মনে হচ্ছে আমি ভিডিও করাই ছেড়ে দেবো। কিন্তু না, আমি ছাড়বো না। ভিডিও করাটা আমার নেশা হয়ে গেছে, কিন্তু একটু কমাতে হবে। তো যারা আমার নতুন বন্ধু আছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দাও, তাহলে আমার প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারবে। দেখতেই পাচ্ছ, এদিকে মেয়ে কিন্তু আমাকে ব্লগটা বানিয়ে দিচ্ছে। তো একটু মানে ছোটো, তো সেই জন্য ওর অ্যাডজাস্ট করতে সমস্যা হচ্ছে। তো একটু তোমরা কষ্ট করে দেখে নিও। তো দেখতেই পাচ্ছ, এদিকে আমার ঠাকুর দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে। এবার তুলসী মন্দির থেকে পুজো করে আসলেই আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে যাবে। আর আজকে ঠাকুর ঘরটা কেমন সাজিয়েছি তোমাদের চলো দেখাই। দেখতে পাচ্ছ, আজকে শসা এবং নকুলদানা দিয়ে পুজো করেছি। ঘরে যেটা ছিল সেটা দিয়ে পুজো করেছি। আর এই যে সব রকমের ফুল পেয়েছি, ঠাকুর ঘরটা এত সুন্দর লাগছে তোমাদের আর কি বলবো। মেয়ে বলছে, মা তুমি না অনেক ভালো, কারণ বাবা তোমার জন্য তোমাকে পেয়েছে, এটা অনেক ভাগ্য করে যে তুমি এত সুন্দর পুজো করেছো এবং এত সুন্দর। বিশ্বাস করো, ও নিজের মন থেকে যেটা মানে ভালো লেগেছে বলেই ওটা বলেছে। এরকম কথা কোনোদিন বলেনি, আজকে বলছে যে বাবা অনেক ভালো, জানো তো, তোমার মতো মেয়ে পেয়েছে, তোমার মতো বউ পেয়েছে, তাই বলছে। তো সেই কথা নিয়ে আমি প্রচণ্ড হেসে ফেলেছি, হাসছিলাম এবং তোমাদের দাদাভাইকে বললাম। তো গাইজ, যাই হোক, ওর না খুব ভালো লেগেছে এই ঠাকুর ঘরটা সাজানো। তো ও বারবার ঢুকে বারবার করছিল। আমি বললাম তুমি
তুমি জামা ছাড়োনি, ঠাকুর ঘরে ঢুকতে হবে না। তো বলছে বাচ্চা মানুষের কোনো দোষ থাকে না। আমিই বলেছি অবশ্যই কথাটা যে বাচ্চা মানুষের দোষ থাকে না, সেই জন্য কানে ভরে রেখেছে। যাই হোক, বাচ্চারা যেটা শোনে সেটাই হচ্ছে কানে ঢুকিয়ে রাখে এবং সেটাকে মেনে চলে। তো এইদিকে দেখতে পাচ্ছ আমার ভোলেনাথটাকে কত সুন্দরভাবে সাজিয়েছি। এদিকে আমার ছোট্ট একটা গোপুসোনা আছে। গোপুসোনা বলতে এটা আমার প্লাস্টিকের গোপুসোনা। মায়াপুরে একবার ছোট্টবেলায় ঘুরতে গেছিলাম, তখন একটা দোকান থেকে ওই কাকুটা আমাকে দিয়েছিল এমনি বিনা পয়সায়। তো সেই জন্য আমি সেই 12-15 বছর ধরে আমি এরকম যত্ন করেই রেখে দিয়েছি। আর দেখতে পাচ্ছ এদিকে আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এবং আমাদের ঠাকুর ঘরটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, সবার কমেন্টের রিপ্লাই আমি দেবো। এইদিকে ঠাকুর পুজো দেওয়ার পর এদিকে সবাই মিলে বসে পড়েছি চা খেতে। ঘড়ি কাটায় ওই 8:10 মতো বাজে। আর এখন হচ্ছে চা খেয়ে তারপরে যেটা করব সেটা হচ্ছে সজনের শাক। তোমাদের দাদা ভাই হচ্ছে গাছ থেকে পেরে দিয়েছে, অনেকদিন থেকে খাবো খাবো করছি কিন্তু খাওয়ার হচ্ছে না। তো আজকে ফাইনালি সজনের শাকটা হবেই, গাছ থেকে পেরেছে। আর এটা আমার জেঠি, এটা আমার সব থেকে বড় জেঠি। গাইজ এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো হ্যালো বন্ধুরা, সকাল থেকে রান্নাবান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ এখন স্কুলের জন্য বেরিয়ে গেছি। যে মেয়েও রেডি হয়ে গেছে, ওর পরীক্ষা আছে 12টা থেকে। আগের দিন তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে অনেকটা যেতে লেট হয়ে যায়, সেই জন্য আজকে পুরো 11টা বাজে ঘড়ি কাটায়। দেখতেই পাচ্ছ আর আমরা বেরিয়ে পড়েছি, কারণ এখান থেকে টোটো পাওয়া যায় না ঠিক টাইম মতো। তো সেই জন্য এখন বেরিয়ে পড়েছি। তো চলো আবার স্কুলে গিয়ে দেখা হচ্ছে। ওকে স্কুলে ঢুকিয়ে দিয়ে বেশিক্ষণ না, 8 ঘন্টা পরীক্ষা হয় ওদের। তো সেই টাইমটুকু সবাই মিলে গল্প সল্প করতে করতে আমরা টাইম কেটে যাই। তো চলো। তো বিশ্বাস করবে না, অন্যান্য বাচ্চা থেকে আমার মনে হয় আমার বাচ্চা সব কিছুতেই অ্যাক্টিভ। কারণ ওকে আমি শেখাই যতটুকু পারি নিজের জিনিসটুকু যত্ন করে রাখতে এবং নিজের জিনিসটুকু নিজেকেই গুছিয়ে রাখার জন্য। সেই জন্য দেখতে পেলে বাইরে জুতোটা ছিল, যেহেতু আমরা এখন ঘর দোয়ার লাগিয়ে চলে যাব, জুতোটা বাইরে পড়ে থাকলে কিন্তু কুকুরে খেয়ে নেবে। এখন কিন্তু আমাকে ওকে বলতে হয়নি যে জুতোটা ঘরে তোলা রাখার জন্য, অন্যান্য দিন শিখিয়ে রেখেছি, সেটাই আজকে কাজে লেগেছে। বেরিয়ে গেছি মা মেয়ে স্কুলে যাওয়ার জন্য। আর প্রচণ্ড রৌদ্র আর প্রচণ্ড গরম। তাতে এসো, ছাতার মধ্যে এসো, ছাতার মধ্যে এসো, চলো চলো। তো এখন সবারই পরীক্ষা চলছে জানো শোনা। বাড়ি থেকে বেরিয়ে প্রায় অনেকক্ষণ হেঁটে আসার পর একটাও টোটো পাচ্ছি না। তো মেয়ে এলে গেছে, আর এখানে হচ্ছে রাস্তার কাজ। তো এখানে একটু ছায়া ছিল, সেখানে দাঁড়িয়েছিলাম এবং বিশ্বাস করো ওদের এত গরম লাগছে এবং গরমে কাজ করছে। এই বালু পাথরগুলো না, পাথরগুলো পিচ দিয়ে গলানো, আর এত গরম ভাব উঠছে। আমি ভাবছিলাম যে ওরা কাজ কিভাবে করছে। মানুষের কাছে টাকা এমন একটা জিনিস যে শরীর কষ্ট হলেও কাজ করতে হবে, টাকা ইনকাম করতে হবে, নইলে পেটে ভাত যাবে না, এরকম একটা পরিস্থিতি। যাই হোক, এইদিকে আমাদের অনেক সমস্যা হচ্ছে। বাড়ি থেকে বেরিয়ে প্রায় অনেকটা রাস্তা হেঁটেছি, তারপরে আবার একটা টোটোতে চেপেছি। সেই টোটো বলেছে আমি যাব না, অর্ধেকটা নিয়ে এসে তারপরে আবার একটা টোটোতে চেপেছি। তো আমরা টোটোতে চাপার পর ওনার আবার একটা 600 টাকার ভাড়া এসেছে। তো আমি ফোনে সেটা শুনতে পেলাম। তারপরে বললাম যদি আপনার সমস্যা থাকে, কি সমস্যা একটু বলেন, তাহলে আমি আপনার কথাটা বুঝতে পারবো। তো ও বলল দিদি এতক্ষণ আমার একটাও ভাড়া ছিল না, আপনাকে উঠালাম গাড়িতে, আর এখন কল আসছে যে একটা 600 টাকার ভাড়া আছে। তো আমি বললাম দাদা সামনে আমাকে নামিয়ে দেন, আমি নেমে যাব, অন্য টোটোতে আমি চলে যাচ্ছি, আমার হাতে সময় আছে, আপনি ওই ভাড়াটা মেরে নেন। তো বিশ্বাস করবে না, ওই দাদাটা একটুখানি ওর গাড়িতে আসলাম, তো ওই দাদাটা আমার কাছ থেকে টাকাও নিল না, আমাকে দিব্যি সুন্দর নামিয়ে দিয়ে বললো, আমি টাকা দিতে গেলাম তো উনি বললো টাকা নিব না। তো যাই হোক, তারপরে মেয়েকে নিয়ে স্কুলে চলে গেছিলাম। স্কুল থেকে এসে দেখতেই পাচ্ছে এবারে শরবত খেয়ে দিয়ে একদম সন্ধেবেলায় তোমাদের সঙ্গে ব্লগটা কন্টিনিউ করতে আজকে পারিনি। একদম সন্ধ্যাবেলায় তোমাদের সঙ্গে আবার চলে এসেছি ক্যামেরার সামনে। সংসারের আওয়াজ, যাবতীয় সংসারের বাসন মাজা থেকে শুরু করে ঘর দোয়ার ঝাড় দেওয়া থেকে শুরু করে মোছা থেকে শুরু করে সব কমপ্লিট করে একদম চলে এসেছি মানে গা হাত পা ধুয়ে নতুন ভালো নাইটি পরে, কারণ আমাকে সন্ধে দিতে হবে। তো সন্ধে দিতে একটু সময় আছে। তো সেই জন্য আমি যেটা করলাম সেটা হচ্ছে তোমাদের দাদাভাই যে বাজারগুলো এনেছে আজকে, অনেক দিন পর হাট পেয়েছে, সেই হাট থেকে বাজার করে এনেছে। অনেক দিন যাবত তোমাদের দাদাভাইকে বলছিলাম যে জিরে ফুরিয়ে গেছে, জিরেটা এনো হাটে থেকে। তো ওই হাটটায় সব কিছু পাওয়া যায়। তোমাদের দাদাভাই যেখানে কাজে যায়, ডিউটি যায়, সেই ডিউটি থেকে আসার সময় একটা হাট পড়ে, তো সেই হাট থেকে নিয়ে চলে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এখানে ওই 1 কিলো মতো জিরে আছে, ওই তোমার 300 টাকা মতো নিয়েছে। এখানে 2 রকমের ডাল রয়েছে, ছোলা রয়েছে, আর এখানে রয়েছে ফল মেয়ের জন্য। আর এদিকে দই, যেহেতু গরমটা প্রচণ্ড পড়েছে, দইটা আমাদের শরীরের পক্ষে অনেক ভালো, গরমের সময় দই খাওয়া। সেই জন্য তোমাদের দাদাভাই আবারও দই নিয়ে চলে এসেছে। এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে তোমাদের দাদাভাই দই এনেছে। তো ও মানে মেয়ে দইটা খেতে খুব ভালোবাসে এবং আমিও ভালোবাসি, সেই জন্যই দইটা নিয়ে আসে। তো যাই হোক, এদিকে আমার
যা যা জিনিস ছিল সেগুলো সব আমি ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখছি এবং সাজিয়ে রাখছি। তো এদিকে কলা নিয়ে আসতে গিয়ে মনে হয় একটা কলা থেতলে গেছে, সেই কলাটা ফেলে দিলাম। আর কলাটা যেহেতু ফ্রিজে রাখবো না, কলাটা ফ্রিজে না রাখলেও হবে। আর কলাটা ফ্রিজে রাখলে কি বলো তো, সবসময় সব কিছু ফ্রিজে রাখলে আমার না খেতে দেওয়ার সময় একটু আগে বের করে রাখতে ভুলে যাই। সেই জন্য যেটা যেটা মেয়ে ভালোবাসে সেটা আমি বাইরে রাখি, আর যেটা ভালোবাসে না সেটা ভেতরে রাখি। কারণ যেটা ভালোবাসে সেটাও টুকটাক খেতে থাকে, তো সেই জন্য ওটাকে বাইরে রাখবো। আর যেগুলো ভালোবাসে না সেগুলো যে দেখতে পাচ্ছ ফ্রিজের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। ঠাকুরের জন্য এবং মেয়ের জন্য কিছু ফল আমাদের রাখতেই হয়, তো সেই জন্য রেখেছি। আর শসাটা 4 দিন ধরে আমিই নিয়ে এসেছি, তো শেষ আর হচ্ছে না। তো যাই হোক, আর 3টে পড়ে আছে, 3 দিন হবে। তো এইদিকে ফ্রিজে সব কিছু ঢুকিয়ে দিয়ে তারপরে চলে এসেছি যে শুকনো ড্রাইগুলো ছিল, ডাল এবং জিরে, সেগুলোকে ঢালার জন্য। তো এগুলো রেখে দিলে আমার আর অনেক দিন চিন্তা করতে হবে না। জিরে প্রায় 2 মাস 2.5 মাস চিন্তা করতে হবে না আমাকে, অনেক দিন চলে যাবে যেহেতু অনেকটাই আছে। তো তোমাদের দাদাভাই এরকম হাটের থেকে আমাদের মানে এরকম মোটা করে বাজারগুলো করে নিয়ে আসে, যেহেতু আমাদের অনেক দিন চলে যায়। তো দেখতেই পাচ্ছ এদিকে জিরেটাকে আমি ঢেলে নেবো আমার পরিমাণ মতো যেটুকু লাগবে। তো এটা হচ্ছে নিরামিষের কোটো, শনিবার আমাদের যেহেতু নিরামিষ হয় সেই জন্য নিরামিষের কোটোটাই আমি জিরেটা ঢেলে রেখে দিলাম। আমার যতটুকু পরিমাণ মতো লাগবে সেই পরিমাণটুকু আমি ঢেলে রেখে দিলাম, বাকি অংশটা তুলে রেখে দেবো, পরে যখন লাগবে তখন আবার ব্যবহার করা হবে। তো এইভাবে সংসারটাকে গুছিয়ে রাখার দায়িত্ব হচ্ছে একটা মেয়ের। তো যাবতীয় সংসারের কাজকর্ম এবং সব কিছু খেয়াল রাখার, এবং তাও আবার যদি বাচ্চা একটু দুষ্টু হয় সেটাকেও মানিয়ে নিয়ে চলতে হবে। আমার মেয়ে যতটুকু দুষ্টুমি করে এবং দুষ্টুমির সঙ্গে সঙ্গে ভালোও কাজ করেও, সবটাই মানে চলে। বাচ্চা মানুষ একটু দুষ্টুমি করবে, একটু অগোছালো করবে, সেটাকে ধরলে চলবে না। তো যেহেতু এখনকার বাচ্চারা কিন্তু কমই বাইরে যায় এবং ঘোরাফেরা কম করে, আগের বাচ্চা যেমন মাঠঘাট সব কিছুই খেলা করতো, তো সেই জন্য আমারও মেয়ে তাই একটু মানে যখন খেলা করে নিজে অনেকক্ষণই খেলা করে, আর যখন খেলা করে না তখন এই যে মার সঙ্গে হাতে হাতে কাজে জগ দিয়ে। দেখতে পাচ্ছ এদিকে আমি আমার জিনিসপত্রগুলো ঢোকাঢুকি করছি, আর মেয়েও আমার সামনে একটু এসে ঘুরু করছে আর একটু কাজ করছে, এটা করবো মা ওটা করবো মা। আমি বলছি করো, ওকে ওরও একটু মনটা ভালো হয়ে যায় আমার সঙ্গে কাজ করলে, ও একটু আনন্দ পায় যেহেতু মা আমাকে নিয়ে খেলছে, সেই জন্য একটা খেলা করা হয়ে যায়, সময়টাও কেটে যায়, ও কাজটা শিখিয়েও নিতে পারবে। চোখে দেখে মানুষ কাজ শিখে, আমরা ছোটোবেলা থেকে চোখে দেখেই কাজ শিখে আসছি। তো দেখতেই পাচ্ছ এদিকে আমি আমার জিরে এবং সব কাটোগুলো সাজিয়ে সুন্দর করে রেখে দিলাম। আর সুন্দর করে সাজিয়ে রাখলে না সব কিছুই দেখতে ভালো লাগে। তো গাইস যাই হোক, এদিকে কলাটাকে আমি বাইরে রাখলাম, যেহেতু কলাটা মেয়ে আমার খেতে খুব ভালোবাসে, যখন তখন বাইরে কলাটা খাবে চাইবে, আর আমি একটা করে নামিয়ে দিয়ে দেবো। তো চলো কলাটাকে আমি ফ্রিজের উপরে তুলে রাখি যাতে হাত না পায়, নাহলে ও যখন ভাত খাওয়ার টাইম তখনও কলা খেয়ে বসতে হবে। কলাটা খুব খেতে ভালোবাসে। তো বন্ধুরা যাই হোক, আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়েছে, সন্ধ্যেবেলা থেকে শেষ করলাম ভিডিওটা। টাটা, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।